ضمني رسول الله صلى الله عليه وسلم فقال اللهم علمه الكتاب। বুকের মধ্যে যে সিনার মধ্যে কিছু জিনিস ট্রান্সফার হয়, এটার বড় প্রমাণ হলো সহিহ বুখারীর হাদিস, দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ফাকালা, এরপরে হাবিবে কিবরিয়া বলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি তাকে কিতাব শিক্ষা দাও, জ্ঞান বিজ্ঞান দান করো। আল্লাহ, আল্লাহু আকবার। এই সিনার সাথে এই সিনা মিলছে, অর্থাৎ রাসূলুল্লাহর সিনার সাথে কার সিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিনা লেগেছে। এই দুই সিনা শুধু কতক্ষণ লাগছে, কতক্ষণ থাকছে, এই সিনা থেকে কি জিনিস, কোন জিনিস, কোন বিদ্যুৎ, কোন পাওয়ার, কোন শক্তি এই সিনার মধ্যে ট্রান্সফার হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, জীবনে একবার যা পড়েছি, জীবনে একবার যা শুনেছি, জীবনে দ্বিতীয়বার মোতালা না করলে, মনে না করলো মৃত্যু পর্যন্ত তা ভুলে যায়নি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, এখন তো ইলেম আছে কিন্তু সেই ইলেমের সে নূর নাই। একজন লিখছিল, বলছিল, কয় ভাই রসগোল্লা খুব মজার, দারুণ মজার। তো একজন কয় ভাই কেমন মজা, কেমন মজা, কয় খেয়ে দেখো। এখন কেমনে রসগোল্লা খাবে? কাগজে লিখে দিয়েছে রসগোল্লা। কাগজে কি লিখছে? রসগোল্লা। তো মোড়া টোড়া দিছে, বেটা খা। এখন খাওয়া তো দূরের কথা, উল্টো বমি আসে, মিষ্টি না, কোনো স্বাদ না, টেস্ট না। তো আরেকজন কমিয়া টেস্টটা হবে কেমনে? দুধ নাই, চিনি নাই, তারপরে তার মধ্যে আরো যা যা উপাদান আছে, এলাচ বা দারচিনি, গোলমরিচ ইত্যাদি তো নাই। তো কাগজ আবার একটা লিখছে চিনি, দুধ, খিসা, তারপরে আরো যা যা আছে সব লিখে এবার মোড়ায় গালের মধ্যে দিছে। এখন তো মিষ্টি লাগবে না, কি বলেন? এখন মিষ্টি লাগবে না? আসলে এটা হলো প্র্যাকটিক্যাল নয়, এটা থিওরি। এই লেখা চিনি যতই খাই, রেখা রসগোল্লা যতই খাই, মজা লাগবে না। সুতরাং মাদ্রাসা আছে, স্কুল আছে, কিন্তু আমার কাছে মনে হয় সেই ইলমের নূর এখন আর ওরকম নাই। এগুলো পাওয়ার জন্য কিছু আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের কাছে গেলে দিলটা একটা আলাদা অন্যরকম ভাব লাগতো। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। ভারতীয় উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, আল্লাহর একজন ওলি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। দেখেন আল্লাহর ওলি কারে বলে। আল্লাহর ওলি একদিকে যেরকম মানুষের হৃদয়কে আল্লাহমুখী করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর ওলির সোহবতে গিয়ে ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, মোগল সম্রাট, যিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, সারা দুনিয়া তাকে বলতো জিন্দা ওলি, জিন্দা পীর, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের উপাধি কি ছিল? জিন্দা ওলি, জিন্দা পীর। এই যে আমাদের দেশে ফতোয়া আলমগীরি, এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের সময় করা। আল্লাহর ওলি শাহ, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, তার সোহবতে গিয়ে মানুষের কি পরিবর্তন। একবার আকবর কিছু দালাল, চাটুকর, গোলাম আলেম, আলেম তো অনেক ধরনের আছে, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররু শিরারে শিরারুল উলামা। আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু ভালো তা হলো আলেম, আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু নিকৃষ্ট তা হলো আলেম। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি দারদা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن فضل العالم على العباد كفضل القمر ليلة البدر على سائر الكواكب। নবীজি বলেছেন, আমার উম্মতের আলেমদের মর্যাদাটা কেমন? চাঁদনি রাতে, জ্যোৎস্না রাতে তারকাগুলির মধ্যে চাঁদের যেরকম উজ্জ্বলতা, চাঁদের যেরকম মর্যাদা, আমার উম্মতের আলেমদের মর্যাদা ওই রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর এই আলেমরা হলো নবীদের ওয়ারিস। কোন নবী টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ রেখে যান নাই, তাহলে কিসের ওয়ারিস?
উলামা ইকরাম হলো নবী যে কিতাবের ইলম, সিনার ইলম, নূরের ইলম রেখে গেছেন, ওই ইলমের ওয়ারিস হলো আলেম উলামা। সুবহানাল্লাহ। এই দুই একটা নিকৃষ্ট আলেম, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররুল শিরারে শিরারুল উলামা, এরকম দিয়ে একটা দালাল গোলাম পাঁচাটা আলেম ওই যে আকবরের দরবারে ছিল। আকবরের দরবারে ছিল আবুল ফজল, অনেক বড় আলেম ছিল, কিন্তু এক নম্বর দালাল। পাঁচাটা গোলাম হকের পক্ষে ছিল না, সত্যের পক্ষে না। এর প্ররোচনায় আকবর অনেক অপকর্ম অকাম করছে। দেখেন মানুষের দিল কত বড় কঠিন হইলে এত বড় সাহস পায়। একবার এই সকল ব্যবসায়ী, এই টুটকা ফুটকা আলেমদের প্ররোচনায় একবার আকবরের মধ্যে একটা দুঃসাহস সৃষ্টি হয়েছে। সে কি করছে, একটা সুন্দর ওয়েল ডেকোরেটেড দামি কাপড় সোপড় কার্পেট দিয়ে একটা সুন্দর এরকম প্যান্ডেল সাজাইছে, তার নাম দিয়েছে দরবারে আকবরী। আর কত বড় বদ চরিত্র, বদ আখলাক হইলে, কত নিচে নামলে, সেরা ভাঙ্গা ফাটা একেবারে নষ্ট সাদোয়া তাবু, চেয়ার টেবিল দিয়ে আর একটা তাবু সাজাইছে, এর নাম দিছে দরবারে মুজাদ্দেদি। কোন কোন ঐতিহাসিকরা বলেছেন না, এটার নাম দিয়েছিল দরবারে মোহাম্মদী। এখন মুজাদ্দিদি দেখ আর মোহাম্মদী দেখ, আলেমরা আমাদের দিলের মধ্যে পড়ে রাসূলুল্লাহ দিনকে এত অবমাননা। ভাঙা চেয়ার, ঠ্যাং নাই, হাতল নাই, সাদোয়া ফাটা, এইটা নষ্ট ওইটা নষ্ট, মানে এটা নবীকে দিনকে ইচ্ছে করে অপমান করা, ইচ্ছে করে অসম্মান করা, ইন্টেনশনালি, এটা ইচ্ছাকৃত। কিছু আলেম আছে দেখবেন গরিব গারাব দেশে বিভিন্ন জায়গায় ইমামতি করে, একটু দেশে সমাজে কিছু দুই চারজন লোক আছে গরিব, কিন্তু দিনের কিছু হইলে দিন ইসলামের জন্য দিলটা কাঁদে। হয়তো টাকা পয়সা নাই, প্রভাব নাই, প্রতিপত্তি নাই, বড় কিছু বলতে পারে না। এলাকার এরকম কিছু আলেমদের দিলটা বড় কাঁদলো, তারা চলে গেল মুজাদ্দিদে আল-ফিসানির কাছে, হুজুর এই কাজ করে আমাদের তো দিল আর সহ্য হয় না। হুজুর বললেন, তোমরা যাও, ওই তাবুতে আমি যাব, ওর সাথে বাস আমি করব। দেখেন আল্লাহর ওলি মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। আকবর তার সাটু করে ওই দুই চারটা দালাল গোলাম আলেমদেরকে নিয়ে ওই দরবারে আকবরীতে বসলো। ওয়েল ডেকোরেটেড, সুন্দর, দামি দামি, দুনিয়ার যত সেরা সেরা ভালো ভালো জিনিস সেগুলো এনে সুন্দর সুন্দর সুসজ্জিত প্যান্ডেল করেছে, ডেকোরেশন সুন্দর করে সাজিয়েছে। আর ভাঙা ছেঁড়া নষ্ট ফাটা এগুলো দিয়ে ইচ্ছা করে এই দরবারে মুহাম্মাদীকে সাজিয়েছে, যাতে করে বেইজ্জত করা যায় নবীকে, বেইজ্জত করা যায় দ্বীনকে, বেইজ্জত করা যায় আলেমদেরকে। মুজাদ্দিদে আল-ফিসানি আল্লাহর ওলি, তিনি দেখে তার মনে দুঃখ লাগলো। কিছু আলেম ওলামাদেরকে নিয়ে তিনি ঢুকলেন, বললেন তোমরা বসো, ভিতরে অপেক্ষা করো, তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো। আল্লাহর ওলি মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতরে তার একটা লাঠি নিলেন, তার একটা সুন্নতি লাঠি ছিল, ওই লাঠিটা নিলেন। এবার হুজুর ওই লাঠিটা দিয়া পুরা প্যান্ডেলের চতুর্দিকে গোল করে একটা দাগ কাটলেন। এবার কিছু মাটি বালু হাতে নিলেন, কিছু একটা পড়লেন, দম করে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরত বেশিক্ষণ যেতে পারলো না। আমার মালিকের ইচ্ছা, মালিকের কুদরত, আমার মালিকের শক্তি। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা চায়, যখন চায়, যেভাবে চায় সেভাবে করে। আমার আল্লাহ তাআলা কিছু করলে এই দুনিয়ার কোনো পাপিষ্ট, কোনো সরকার, কোনো জেনারেল, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রেসিডেন্টের কাছে আমার আল্লাহ তাআলার কৈফিয়ত দিতে হয় না। আল্লাহ তাআলার কুদরত শুরু হয়ে গেল, ঝড় তুফান টর্নেডো, তুফান শুরু হলো, তুফান শুরু হলো। আর সেই ভাঙা ছেঁড়া তাবু, ফাটা তাবু, হাতল ছাড়া চেয়ার, ঠ্যাং ছাড়া টেবিল, মানে অপমান অসম্মানের একটা পর্যায় থাকে, সীমাহীন অসম্মান। চতুর্দিক দিয়ে ঝড় বয়ে গেল, টর্নেডো সাইক্লোন বয়ে গেল, কিন্তু এই তাবুর কোন একটা ক্ষতি হলো না। আর আকবরের তাবু ছিন্ন ভিন্ন হয়ে গেল।
তাঁবুর মাঝখানে যে খুঁটিটা ছিল, এত জোরে বাতাস একটা চাপ দিল, তাঁবুর খুঁটিটা উপড়ে গিয়ে আকবরের কাঁধ আর মাথার মাঝখানে পড়ল। এই জন্য কোন কোন ঐতিহাসিকরা বলেছে আকবর তার মৃত্যুর যতগুলো কারণ, তার মধ্যে একটি কারণ হলো তিনি লাইব্রেরিতে অধ্যাপনা করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে তার মাথায় আঘাত খেয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যুর একটা অন্যতম কারণ। আমার প্রশ্ন হলো, আকবর তো মূর্খ ছিল, লাইব্রেরিতে কি সাঁতার গবেষণা সে করবে? আসলে তোমরা সত্য কথা গোপন রাখো, এটা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে এইটা তাঁবুর খুঁটির বাড়ি খাইয়া সেই বাড়িতে মরছে, আর এই জায়গার ইতিহাস ঠেইলা গুতাইয়া আর এক জায়গায় নিছে। আপনাদের দেশে মেয়ে দেখেনি? মেয়ে দেখে, আর ছেলে বিয়ে করলে মেয়েটে দেখে না? দেখেনি? কে কে দেখে? তালতো ভাই, দুলাভাই, চাচতো ভাই, খালাতো ভাই, এগুলো কিন্তু জায়েজ নাই। ছেলের বিয়ে যে করবে, ছেলের বাপও দেখবে না, বিয়ে যে করবে সে দেখবে। একবার পছন্দ না হলে 10 বার দেখবে, জায়েজ। জায়েজ। একটা পছন্দ না হলে 10টা 50টা দেখবে, জায়েজ। কিন্তু তালতো, চাচতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাইদেরকে নিয়ে, দুলাভাইকে নিয়ে দেখা জায়েজ নাই। তো এক লোক এরকম গোষ্ঠী শুদ্ধা মেয়ে দেখতে গেছে, তালতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই মেয়ে দেখতে গেছে। তো মেয়েদের জিজ্ঞেস করছে, মা পড়াশোনা করছো? কয়া করছি। কতটুকু পর্যন্ত পড়ছো? কয় 9 কম মেট্রিক পাস। কয় কম? 9 কম মেট্রিক পাস। এখন যারা প্রশ্ন করছে তারাও যে জাতের শিক্ষিত, যার কাছে প্রশ্ন করছে সেও একই জাতের শিক্ষিত। তো তারা চিন্তা করছে, যাক মেট্রিক তো পাস, 9 কম, তাতে কি আছে? কয় কম? কথা কয় না, 9 কম। তো মেয়ের ছেলের দুলাভাই একটু অতিরিক্ত চালাক। চালাক ভালো, স্মার্ট ভালো, তবে ওভার স্মার্ট ভালো না। সে আবার একটু অতিরিক্ত চালাক। পেপার একটা দিছে, একটু পড়ে শোনাও। তখন মেয়েটা হাতে নিচ্ছে, হাতে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত তাকায় আছে। এবার মুখটা মলিন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। এখন ছেলের দুলাভাই চিন্তা করছে, সর্বনাশ, না জানি কি কঠিন কোনো কথা এর মধ্যে লেখা আছে। বোনরে, তুমি কাঁদতেছো কেন? ব্যাপার কি? এর মধ্যে কোনো দুর্ঘটনার কথা লেখা আছে? কয় না, তা নাই। তো কাঁদতেছো কেন? কয় কান্দি দুঃখে। ছোটবেলায় স্কুলে যখন পড়ছি, কটা এত বড় ছিল। কটা কত বড় ছিল? এত বড়। আহারে, এই কটা দুর্ভিক্ষে, না খাইয়া, ক্ষুধায়, বিভিন্ন যন্ত্রণায় শুকাইতে শুকাইতে একটুক হয়ে গেছে। এই কষ্টটায় কাঁদতেছি। ছোটবেলায় ক পড়ছিলাম কত বড়? কথা কয় না, কত বড়? এত বড় ক। আজকে পেপারের মধ্যে দেখি নানান দুর্ভিক্ষ, কষ্টে, না খাইয়া, শুকাইয়া। এই কয় বছরের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। শিক্ষিত কোন পর্যায়ে তা টের পাইছেন তো? কথা কয় না পাবলিক। শিক্ষিত যে কোন পর্যায়ে তা টের পাইছেন তো? তো আকবর যদি লাইব্রেরিতে অধ্যয়ন করতে গিয়ে মারা যায়, আকবর কোন পর্যায়ে শিক্ষিত তা তো আমরা জানি। মোগল সম্রাটদের মধ্যে সব থেকে কম শিক্ষিত সেই ছিল। তো বলতেছিলাম, আল্লাহর ওলি কিন্তু ভয় পায় না। আল্লাহর ওলি জানে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মদিনায় যাবেন, কাফেররা চতুর্দিকে ঘিরে আছে। হাবিবে কিবরিয়া বের হবেন, চতুর্দিকে কাফেররা উল্লাস করতেছে, আর খোলা নাঙ্গা তরবারি, ঘুমাও মুহাম্মদ, আজকে তোমার জীবনের শেষ রাত, ঘুমাও, সকালবেলায় আমরা তোমাকে হত্যা করবো, নাউযুবিল্লাহ, তোমার রক্তে রঞ্জিত হবে এই মক্কার জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনতেছেন। আল্লাহর হাবিব হাতের কাছে বালু, মাটি, নুড়ি, পাথর যা পাইলেন তাই উঠালেন, একটু দম করে ছেড়ে দিলেন। আরশে আজিমের মালিক কি বলেছেন? ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী হাবিব, আপনি যখন নিক্ষেপ করেছিলেন, আসলে আপনি নিক্ষেপ করেন নাই, আপনার কুদরত, আপনার হাতের সঙ্গে আপনি নিক্ষেপ করেছিলেন। আপনার হাতের নিক্ষেপ হয়তো সামনে যেত, ডাইনে যেত, বায়ে যেত, কিন্তু না, আপনি একটা উপলক্ষ অবলম্বন করেছেন। আর আমি আরশের মালিক, আপনার হাতের সঙ্গে হাত লাগাই দিয়ে আমি চতুর্দিকে কাঁদানো গ্যাসের মতো ছড়িয়ে দিয়েছিলাম। আপনার হাতের সাথে আমার কুদরতি হাতটা লেগে গিয়েছিল। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। এই জন্য ওলি আল্লাহদের, আল্লাহওয়ালাদের, ওলি আল্লাহ কাকে বলে আগেই বলছিলাম। যার বাড়ি আছে তারে কি বলেন আপনারা? যার গাড়ি আছে তারে আপনারা কি বলেন?
যার ধন দৌলত সম্পদ আছে তারে কি বলেন? ধনওয়ালা, দৌলতওয়ালা, সম্পদওয়ালা। যার সোহবতে গিয়ে বসলে দিলটা নরম হয়, যার পাশে গিয়ে বসলে দিলটা নরম হয়, যার পাশে গিয়ে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, যার পাশে গিয়ে বসলে দিলটা আল্লাহ মুখী হয়, এই লোকটারে কি বলে? আল্লাহওয়ালা। আমি খুশি হয়েছি, আনন্দিত যে আমিও এরকম একজন বুজুর্গ আলেম, তার সম্পর্কে অনেকে অনেক কিছু বলতেছিলেন, আমি শুনে বিমোহিত বিমুগ্ধ হচ্ছিলাম। আল্লাহ আল্লাহ, এই চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের মাটি, অনেক জায়গায় মাটি খুঁড়লেই এরকম কিছু আল্লাহওয়ালা এখনো মনে হয় যেন ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তার ইসালে সব, শুধু তার ইসালে সব না, এই মরহুম বুড়া হুজুর, বড় হুজুর বা ওমর ফারুক সাহেব রাহমাহুল্লাহ তাআলা, তার সাথে সাথে এই মাদ্রাসার যত উস্তাদের ইন্তেকাল করেছেন, গ্রামের যত মুরব্বীরা ইন্তেকাল করেছেন, তাদের জন্য ইসারে সব। আমি নিজের পক্ষ থেকে আমার মামা মরহুম মাওলানা নুরুল হক সাহেব, আমার মামা আমাকে হৃদয় থেকে দোয়া দিয়েছে আমার জন্য, আমাকে স্নেহ দিয়েছেন। আমি সব মানুষগুলোর জন্য দোয়া করি, আপনারাও করবেন। বন্ধুরা আমার, আজকে আপনারা দোয়া করবেন, কালকে এই পৃথিবীতে আপনারা থাকবেন না, আশা করা যায় আপনাদের জন্য কেউ দোয়া করবে। রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে কেন বলেছেন? কবর জিয়ারত করতে কেন বলেছেন? কবর জিয়ারত করলে দিলটা নরম হয়। এই কবরওয়ালা যেরকম মাটির মধ্যে শুয়ে আছে, আমিও যত বড় রাজা হই, বাদশা হই, এমপি হই, মন্ত্রী হই, মিনিস্টার হই, আমারও একদিন ওই কবরের ওই মাটির বিছানায় শুইতে হবে, নিজেকে এটা মনে করিয়ে দেয়। আর আপনি যখন মুরব্বীদের কবর জিয়ারত করবেন, এই সুন্নতের আমলটা যখন আপনি করবেন, আপনার সন্তান, আপনার নাতিপুতি, আপনার গ্রামবাসী, আপনার অনুজ যারা আছে, আপনার ছোট যারা আছে, তারা এগুলি দেখবে, চিন্তা করবে। আপনি যখন পৃথিবীতে থাকবেন না, তারাও কিন্তু এগুলি স্মরণ করবে, মনে করবে, আপনার কবরের পাশে তারাও দাঁড়াবে। সুতরাং একটা ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পেকুয়ার মুরব্বীরা, ও মৌলভী বাজারের ভাইরা, হাতে ধরি, পায়ে ধরি, অনুনয় বিনয় করে বলি, বাবা একটু আমার কথা স্মরণ করেন, ভাই একটু আমার কথা একটু ভালো করে মনে করেন। আমি মনে করি আমি পীরের ছেলে পীরজাদা, আমি পীরের ছেলে পীরজাদা, আমার জীবনটা সফল। অথবা আমি মনে করি আমি একজন বক্তা, দেশে বিদেশে ওয়াজ করি, আমার জীবনটা সফল। আপনি মনে করেন আপনি বড় একজন ব্যবসায়ী, আপনার জীবনটা সফল। আর একজনের চেয়ারম্যান, সে মনে করে আমি একজন চেয়ারম্যান মানুষ, আমার জীবনটা সফল। একজন এমপি, সে মনে করে আমি এমপি হয়েছি, আমার জীবনটা সফল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যে পীরজাদা, পীর হয়েছি, এই যে আলেম হয়েছি, এই যে বক্তা হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, এগুলি জীবনের সফলতা নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলি সফলতা নয়। আমার আরশের মালিক আল্লাহ তাআলা বলেন সফলতা কোন জায়গায়? ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, তোমাকে যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয়, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাহ, আর দয়া করে মালিক কিয়ামতের দিন যদি তোমার একটু জান্নাত দিয়ে দেয়, ফাকাদ ফাযা, ফাকাদ ফাযা, তাহলে তোমার জীবনটা সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পৃথিবীর এই হায়াতের এই জিন্দেগিটা নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ, সাইদি সাহেবের ওই মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ভিডিও ফুটেজ অনেকে ছাড়ে, আপনার ওই ওয়াজটা হয়তো অনেকের চোখেই পড়েছে। উনি একবার বলতেছিলেন, কাঁদতেছিলেন, আল্লামা কোরআনের পাখি, কোরআনের বুলবুলি সাইদি সাহেব কাঁদতেছিলেন আর বলতেছিলেন, এত নাম, এত যশ, এত খ্যাতি, এগুলো দিয়ে কি হবে? কিয়ামতের ময়দানে তো এগুলো কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কাজে আসবে আমার রব যদি আমাকে নাম ধরে বলে, আমার রব যদি আমাকে নাম ধরে বলে, গোলাম আমি তোরে মাফ করে দিলাম, এটাই হবে আমার বড় পাওনা। এই বলে উনি কেঁদে দিয়েছিলেন। তার কান্নার সাথে সাথে লক্ষ লক্ষ জনতার কান্নার একটা রোল পড়ে গিয়েছিল।
আসলেই তো কথাটা রাইট। দুনিয়ার জিন্দেগিতে যতই যা কিছু করি, পৃথিবীর জীবনে হায়াতে যতই যা কিছু করি, এগুলোর দাম নাই যদি মালিক কিয়ামতের দিন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, মালিক যদি কোনো কারণে দয়া করে জাহান্নাম আমাদের কপালে লেখা হয়ে গেছে, আমাদের খাতায় লেখা হয়ে গেছে, আমলনামায় লেখা হয়ে গেছে, জাহান্নাম থেকে যদি কোনো কারণে মালিক আমাদেরকে পরিত্রাণ দিয়ে দেয়, ওয়া উদখিলাল জান্নাহ, মালিক যদি আমাদের জন্য জান্নাতের রাস্তাটা বরাদ্দ করে দেয়, তাহলে ফাকাদ ফাজা, জীবনটা সফল। জীবনটা কি বলুন তো? জীবনটা সফল। এই জন্য আল্লাহ আজকের ইসালে সব মাহফিলে, আল্লাহ আজকের ইসালে সব মাহফিলে আমরা আপনার কাছে এই কামনা করছি, মালিক আমাদের পরকালীন জীবন সফল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পরকালীন জীবন সফল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জীবনের সফলতা, এই জীবনের ব্যর্থতা, এটাই আসল সফলতা, আসল ব্যর্থতা নয়। পরকালীন জীবনের সফলতাই হলো আসল সফলতা, পরকালীন জীবনের ব্যর্থতাই হলো আসল ব্যর্থতা। সুতরাং জিন্দেগিটা আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে দিন, জিন্দেগিটা আল্লাহ আমাদেরকে সফল করে দিন, আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুন, নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। দেখেন না, আমার চাচা আমাকে সন্তানের মতো জানতেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমার ভাই, আমার মনসুর, আমার মামাতো ভাই, আমার মামার ছেলে মনসুর ভাই বলতেছিল এই ডেটটা, এই মাহফিলের ডেটটা আল্লাহর ওলি মরহুম লুৎফুর রহমান সাহেব দিয়েছিলেন। হুজুরের সে কথাটা কয় যে আমার ভিসা শেষ, সেইটাই আজকে মনসুর ভাই, আমার মামাতো ভাই যে মনসুর ভাই বলতেছিল, আরে আল্লাহর ওলি বলতেছিল যে আমার ভিসা মেয়াদ শেষ। কি কয়দিনের ভিসা নিয়ে আসছে এটা আল্লাহই ভালো জানে। ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যার যখন মৃত্যু ডাক দেবে, দেখুন পাঁচটা জিনিসের খবর সূরা লুকমান, পাঁচটা জিনিসের খবর মানুষকে আল্লাহ তাআলা দেননি। পাঁচটা জিনিসের খবর আল্লাহ তাআলা কোনো মানুষকে দেননি। তার মধ্যে মাযা তাকসিবু গাদান, আগামীকালকে সে কি অর্জন করবে, আর বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে সে মারা যাবে। এই জন্য বাবাজিদেরকে বলি, ও পেকুয়ার জনগণ, পেকুয়ার জনগণ, কার জন্য কান্দো, কার জন্য বান্দো, কার জন্য এত কিছু করো। আমার আব্বা টেকেরহাটের মরহুম পীর সাহেব বলতেন, বান্দারে, ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় তোমার বিরুদ্ধে যদি একটা মামলা হয়, দুইটা মামলা হয়, তুমি একজন উকিলের কাছে যাও। উকিল বলল, ভাই তুমি আমারে টাকা দাও, পয়সা দাও, যাই দাও না কেন, এই মামলায় কিন্তু তোমার জামিন হবে না। যদি আমার পক্ষের উকিলে কথা বলে, আমার কলিজা শুকায় গেছে, আমার ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, একটা মামলা জামিন হবে না। এই দুনিয়ায় পুলিশ একজন মানুষ, এই দুনিয়ায় যে ম্যাজিস্ট্রেটের আদালতে দাঁড়াবো সে একজন মানুষ, ধরে নিয়ে যাবে, জেলখানার মধ্যে ভরবে। ওই জায়গায় যারা আছে হাজতি কয়েদি তারাও মানুষ, ওই জেলখানায় যারা পাহারা দেবে তারাও মানুষ। ওরে মানুষ পুলিশ ধরে নেবে সেই ভয়, মানুষ পুলিশ আদালতে দাঁড়া করাবে ওই ভয়, মানুষ বিচারকের সামনে দাঁড়াতে হবে তার ভয়, আবার মানুষের জেলের মধ্যে ঢুকতে হবে ওই ভয়। আমার আব্বা টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে, প্রত্যেকটা মানুষের ঘাড়ে আল্লাহ তাআলা 5টা মামলা দিয়েছেন, 5টা মামলা আল্লাহ তাআলা দিয়েছেন, একটা মামলারও কোনো জামিন হবে না, একটা মামলারও জামিন পাবে না। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, শিক্ষিত বলো অশিক্ষিত বলো, ফর্সা হোক কালো হোক, এই দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে। अगर इंसान कसे बाजिंदा बूदे আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। এই দুনিয়ায় চিরদিন চিরস্থায়ী কেউ যদি থাকতে পারত, একজন পারতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
চিরদিন থাকতে পারতেন আমার হাবিবে কিবরিয়া রহমতের নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার করুণার নবী, আমার মানবতার বন্ধু, আমার মানবতার শিক্ষক, আমার হাবিবে কিবরিয়া, আমার রহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় চিরদিন থাকতে পারেন নাই। আপনি আমি কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। তাহলে প্রথম নম্বরে মামলা হলো মৃত্যু। প্রথম নম্বরে মামলা হলো মৃত্যু। আল্লাযী খালাকাল হায়াতাল মাউত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরা লাগবে, তবে বাপের সামনে যদি সন্তান মারা যায়, দাদার সামনে যদি নাতি মারা যায়, এই মৃত্যুটা বড় কঠিন, বড় কষ্টের, এই লাশটা বড় ভারী লাশ। 2 নম্বরে মামলার নাম হলো কবর। ও হিন্দু ভাই, তোমার যদি চিতায় জ্বালায় দেয়, পোড়ায় দেয়, ও আমার জেলে ভাইরা মাছ ধরার জন্য সমুদ্রে গেলেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনার যদি কোনো কারণে দুর্ঘটনায় ওই সমুদ্রের মধ্যে সলিল সমাধি হয়ে যায়, তার হাত থেকে বাঁচতে পারবেন না। সীতার আগুনে জ্বালায় দাও, তাও কবরের হাত থেকে বাঁচতে পারবে না। আলমে বরজক বাঘে ভাল্লুকে যদি খেয়ে ফেলে, তাও কবরের হাত থেকে বাঁচা যাবে না। তাহলে প্রথম নম্বরে মামলা হলো মৃত্যু। মৃত্যু নামক মামলায় জামিন নাই, প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, কালো নাই, ফর্সা নাই, আলেম নাই, জাহিল নাই, এই মামলার জামিন কেউ পায় নাই। আমাদের বুড়া হুজুরও পায় নাই, আমরাও পাবো না। 2 নম্বরের মামলার নাম হলো কবর। হযরত ওসমান জিন্নুরাইন কবর দেখলে বড় কাঁদতেন। সাহাবীরা বলতো, ও আল্লাহর নবীর জামাতা, দুইটা কন্যা নবীজি আপনার কাছে বিবাহ দিলেন, আপনি কবর দেখে অস্থির হন, কবর দেখে কাঁদেন, তার কারণ কি? হযরত ওসমান বলে, শোনো, দুনিয়ায় লক্ষ কোটি মানুষ আছে, কিয়ামতে লক্ষ কোটি মানুষ থাকবে, জান্নাতে লক্ষ কোটি মানুষ থাকবে, জাহান্নামে কোটি কোটি মানুষ থাকবে। আরে দুনিয়ার সব জায়গায় মানুষ আছে, কিন্তু একটি জায়গায় শুধু আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো। ওইটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর। ওই কবর নামক মঞ্জিলকে আমি ওসমান বড় ভয় পাই। কবর নামক মঞ্জিলে কেউ যদি ধরা পড়ে যায়, হাসরে মিজানে ধরা পড়ে যাবে। আর কবর নামক মঞ্জিলে কেউ যদি মাপ পেয়ে যায়, সব জায়গায় মাপ পেয়ে যাবে। 3 নম্বরে হলো হাসর। কিয়ামতের ময়দানে উঠতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। মানুষগুলো উদ্ভ্রান্তের মতো দৌড়াবে আর বলবে, কে আমাদেরকে জমা করলো, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো, কে আমাদেরকে উঠালো। আর কিছু লোকজন অস্থির হয়ে বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব? আমার আল্লাহ জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। ও বান্দা, চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা তোমাকে ঘিরে আছেন। ওই কিয়ামতের ময়দানে রাজা বলেন, বাদশা বলেন, উঠতেই হবে। ও আমার রাজনীতির বন্ধুরা, হাতে ধরি, পায়ে ধরি, ও রাজনীতির বন্ধুরা, রাজনৈতিক দলের কর্মীরা, নেতারা, তোমরা যারা হুমকি দাও, আল্লাহর কসম তোমাদেরকে বিদ্বেষ করি না, ঘৃণা করি না, ভালোবাসি। এই বুকের মধ্যে জড়িয়ে ধরে বলি, আজকে তুমি লিডার হও, ক্যাডার হও, ক্ষমতার যত বড় যেই হও না কেন, কিয়ামতের ময়দানে না ক্যাডারগিরি, না লিডারগিরি, না ক্ষমতা, কোনো কিছু দেখাতে পারবে না, কোনো কিছু দেখাতে পারবে না। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহর ফেরেশতাদের ক্ষমতা ছাড়া ওই দিন আর কিছুই থাকবে না। 4 নম্বরে হলো মিজান। মিজান আল্লাহর বিচার। আল্লাহর বিচার বড় কঠিন বিচার। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবী হলো মাসুম, বেগুনাহ, ওই নবী সকালবেলায় কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যে নবীর গুনাহ নাই, সেই নবী আল্লাহর হিসাবের ভয় করে। আর আপনার আমার গুনাহ আছে, কি অবস্থা আপনার আমার হবে, কি অবস্থা আপনার আমার হবে। একটু চিন্তা করি, একটু ভাবনা করি। আল্লাহ কিয়ামতের দিন আমাদের জন্য বিচার সহজ করে দেন, বলেন আল্লাহ আমিন। 5 নম্বর হলো পুলসিরাত। পুলসিরাত কঠিন, পুলসিরাত আল্লাহ ভয়াবহ পুলসিরাত। কারোর জন্য শত বছর, হাজার বছর লাগবে, কেউ বিজলির গতিতে পার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত।
আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, আমার উম্মতেরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়িও, কিয়ামতের এই অন্ধকারী পুলসিরাতে তোমাদের জন্য সেটা আলো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যত ভালো আমল আছে তার মধ্যে দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া, এগুলি ভালো আমল। কোরআন পড়া, নামাজ পড়া, রোজা রাখা, এগুলি ভালো ভালো আমল। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আজকের ইসালে সওয়াব মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের ওস্তাদ অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে একই মঞ্চে কথা বলায়, কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পাশাপাশি রাখে। আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর আমার পাশে এসে বসেছেন। মুহাদ্দিস সাহেব হুজুরকে আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যা হোক, আসলে মূলত আমার মাহফিল ছিল, আমি অনেক কষ্ট করে আজকে এসেছি। তো এই হুজুরের কথা যখন শুনলাম, হুজুরের ইসালে সওয়াব, হুজুর সর্বজন শ্রদ্ধেয় একজন আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলির রুহানি কিছু দোয়া নেওয়ার জন্য, রুহানি দোয়া নেওয়ার জন্য, আল্লাহর ওলির সাথে একটা রুহানি তাআল্লুক সৃষ্টির জন্যই মূলত এখানে আসা। আল্লাহ তাআলা ইসালে সওয়াব মাহফিলটাকে কবুল করুন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? ইনশাআল্লাহ বলুন। শেষ পর্যন্ত থাকবেন? বলুন ইনশাআল্লাহ। মাহফিলটা পরিসমাপ্ত করে রাত যে পর্যন্তই হয় থাকবেন। আল্লাহর ওলির এই ইসালে সওয়াবের দোয়া করবেন, আল্লাহর ওলির জন্য দোয়া করবেন। এলাকার যে সকল এই মাদ্রাসার এবং এলাকার যে সকল উলামা একরাম বিদায় হয়ে গেছেন, যে সকল মুরব্বীরা এলাকা ছেড়ে আল্লাহর কাছে পরপারে চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। এই ইসালে সওয়াব মাহফিলটাকে কবুল করুন। এলাকার সব মুর্দেগানদের রূহকে আল্লাহ তাআলা জান্নাতমুখী করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।